বন্ধুরা সবাইকে গুড আফটারনুন। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ব্রাশ করা কখন হয়ে গেছে, তাই এখন হতে চললো, বেলা হয়ে গেছে। এখন আমি করছি ভাত, ফুলকপি আলুর তরকারি আর ডাল, আর তার সাথে রান্না হবে আমাদের বলো বড় সাত্বিক, মাংস হয়নি সাত্বিক। এবার তোমার ছোটো সাত্বিক আজকে ভ্যাকসিন নিয়ে এসছে, তোমরা জানো নিশ্চয়ই। সাত্বিকে একটু একটু আজরে দিয়েছিল, তার ভ্যাকসিন সাত্বিক নিচ্ছিল, আর সাত্বিক এখন ভ্যাকসিন নিচ্ছিল কিছুদিন ধরে। আর দেখো মাংসর জন্য বায়না করছে, আর এখন ওর খুব পেটে পায়খানা, আমারটা পায়খানার পটি হচ্ছিলো। এখন ডাক্তারখানায় নাম লিখেছিলাম, যাইনি, আজকে ডাক্তারখানায় যাবো সাত্বিককে দেখাতে। দেখো সাত্বিক নাম বদমাইশি করছে, দেখো আমায় কোলে নাও বলছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। তুই কি জানিলি? তোমাদেরকে বলেছিলাম রাত্রে কি খাবো সেটা বলবো। রাত্রে খেয়েছি আলু চচ্চড়ি আর রুটি, খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়ছি। সাত্বিক শুয়ে পড়ে, শোয়নি, শোবে। দাদাভাই শুয়ে পড়েছে। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার কাল সকাল উঠে তোমার সাথে কথা বলবো। টাটা, গুড বাই। আমরা শুয়ে পড়ছি। আর আজকে রাত্রে কি খাওয়া হয়েছে? রাত্রে রুটি আলুর দম। সাত্বিক ভাত খাইছিলাম, আজকে বলা হয়নি, হসপিটালে গেছিলাম, ভ্যাকসিন নিয়েছিলাম সাত্বিকের। সাত্বিক ক্লান্ত হয়ে গেছে ভ্যাকসিন নিয়ে, আর সাত্বিক শরীরটা একটু দুর্বল। ডাক্তারও দেখাতে গেছিলাম, শহীদ চক্রবর্তী স্যারকে দেখাতে, তবু সাত্বিক একটু পটিটাতে ঠিক হয় আর পেটে ব্যথা কমে, তার জন্য ডাক্তারখানা গেছিলাম। আবার কাল তোমাদের সাথে আর একটা তোমাদের সাথে কথা বলা হয়নি। আজকে শুকুর, আজকে সাত্বিককে নিয়ে দুপুরে রান্না করে বললাম, তরকারি বারকারি করেছি, রান্না বান্না করে একটু আমি কাকির সাথে গেছিলাম। আমার বোনির একটু ওর আধার কার্ডের না কী সব হবে, কাগজপত্র ফর্ম জমা দিতে গেছিলাম। আর জমা দিতে গিয়ে সাত্বিক আমার সাথে গেছে, গিয়ে কী হয়েছে বলো তো, সাত্বিক সে রাস্তা থেকে আস্তে আস্তে সারা রাস্তা কেটেছে। কেন? ও চিপস খাবে, আর আমি চিপস দেবো না। এবার দেখো রাত্রিতে দিনের বেলা চিপস খেলে পেটে ব্যথা হবে কি না, ওর এমনি পেটে ব্যথা হচ্ছে, আর এদিকে ভ্যাকসিন নিচ্ছে, শরীরটা প্রচুর দুর্বল, খাবার একদম খেতে পাচ্ছে না। এবার তার জন্য ওকে দিইনি, সারাক্ষণ কাঁদছে যে আমাকে দিতে হবে বলে কেটে যাচ্ছে, আর আমি দিইনি বলে সাত্বিক খুব রাগ করছে। এবার আমি কি করেছি, ওকে বাড়িতে নিয়ে এসেছি, দুপুরবেলা ভাত খাইয়েছি, ঝোল ভাত, ঝোল ভাত কাঁচকলা ঝিঙে আলুর ঝোল খাইয়েছিলাম। আর ও খেয়েছিল, বাবা বসেছিল, ওকে ফোন দিয়েছিল, আর ও খাবার খেয়ে নিয়েছিল। খাবার খেয়ে দিয়ে তারপরে আমার বনুকে আনতে গেছিলো, বনু এলো, বনুর সাথে একসাথে খেলে শুয়ে পড়েছিল। আর আজকে আমার বাবারও খুব শরীরটা খারাপ, বাবার হঠাৎ জ্বর এসে, কেন বাবার সর্দি আছে বুকে, ওই জন্য বাবার শরীরটা খারাপ, জ্বর হয়েছে। কালকে বাবাকে নিয়ে আমরা ডাক্তারখানায় যাব। আর আমরা বাড়ির সবাই তো অনেকক্ষণ বললাম যে আমরা ভাত খাবার যা করেছি, রুটি আর দম হয়েছিল, আর সাত্বিকের গরম গরম ভাত খাইয়েছি। দাদাভাই রুটি আলুর দম খেয়েছে, আমিও খেয়েছি, খেয়ে দিয়ে আমরা সবাই শুয়ে পড়ছি।